তো বন্ধুরা কোথায় কোথায় সবাই চলে আসো আমাদের বল্লাকালীর মার মন্দিরে। তো এই আমার বল্লাকালীর মা হচ্ছে তোমার চান্দল উত্তর দিনাজপুর অন্ধহত্যা হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমাদের বল্লাকালীর মা আগেই সামনেই একটা ছবি দিয়ে দিয়েছে লাইট দিয়ে। গাইস কি বলবো, এত অপূর্ব লাগে লাইট দিয়ে। তো অনেকটা প্যান্ডেল করছে গাইস, কি বলবো, লাইট দিয়ে শুধু খালি যাও। তো অনেকটা হচ্ছে, আমরা সোজাসুজি দেখাচ্ছি ব্লগটা। তো চলে আসলাম আমরা একদম মণ্ডপের সামনে। তো দেখতে পাচ্ছ মণ্ডপটা আমাদের কি মন্দিরটা সাজাইছে, এত অপূর্ব সাজাইছে। আর এখানে ফটো ওঠার জন্য, পাবলিকের ফটো ওঠার জন্য একটু ইসে করে দিছে, দেখতে পাচ্ছ গাইস। এখানে অনেক কিছু করে দিছে। আর গেটের আমাদের মন্দিরের সামনে আবার পুরি দিয়ে দিছে গাইস, কি বলবো, এত মানে এত মন্দিরটা সাজাইছে। আর এখানে ভোগ টোগ নিতেও পারো। তো আমরা তোমার মন্দিরকে একটু দেখাই আশপাশটা। দেখতে পাচ্ছ আমার বললা মাকে দেখা যাচ্ছে। তো আমার বললা মা রক্ষা মা। তো আমরা চলে আসলাম একদম ফাইনালি, আমরা ঢুকে গেলাম মার মন্দিরে। তো দেখতে পাচ্ছ ডালা দিয়ে দিছি গাইস, কি বলবো। তো দেখতে পাচ্ছ আমাদের মার মন্দিরে এত অপূর্ব, এত কি বলবো গাইস, বলে বুঝাইতে পারবো না। তো আমি এখন ভক্তি টুক্তি দিব, মানে আশীর্বাদ নিব গাইস, দেখতে পাচ্ছ। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মায়ের আঁচল, মায়ের স্নেহ কোথায় গেলে। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মায়ের আঁচল, মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ। তো গাইস আমার হয়ে গেল আশীর্বাদ নেওয়া। তো দেখতে পাচ্ছ ডালাগুলো কতগুলো পড়ছে গাইস মা বল্লাকালীর মন্দিরে। তো দেখতে পাচ্ছ এইগুলা বল্লাকালীর মার মন্দিরে থাকে। তো দেখতে পাচ্ছ ডালা অনেকগুলো পড়ছে, ওখানে বাতাসা ভোগ থাকে। তো দেখতে পাচ্ছ এখানে মার মন্দিরে এত আশপাশটা এত ভালো লাগে, এত সুন্দর করে এবার সাজাইছে মন্দিরটা। তো যারা দেখোনি তারা চলে আসো, আজকে কালকে গান হবে। দেখতে পাচ্ছ এখানে আমাদের বাসুদেব আসবে, রাজবংশী বাসুদেব, ওখানে অনুষ্ঠান হবে। দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখা দিলাম, দেখো। তো আসবে, তোমরা দেখবা, অনুষ্ঠানটাও দেখবা, একটু মন্দিরটাও দেখে যাবা গাইস। দেখতে পাচ্ছ এইদিকে বসার জায়গা করে দিছে। আর এইদিকে একটু দোকান আসছে, একটু জুম করে দেখাই তোমাদেরকে, দাঁড়াও। দেখতে পাচ্ছ এইদিকে একটি যে আসছে দোকান বসা এইদিকেই। তো আমাদের বাসুদেব আসতেছে আজকে রাতে। তো দেখা হচ্ছে আমাদের সোজাসুজি এখন বাসুদেবকে দেখাইবো, ব্লকের মধ্যে ধরবো হালকা। আর সকালে আমরা চলে আসলাম এটা একদম ডালা নিতে। তো দেখতে পাচ্ছ ডালাগুলা, আমি ডালাটা পাই নিলাম, খিচুড়ি প্রসাদ দিছে, ডালা দিছে, কি বলবো। তো এখানে আমরা এখন বাড়ি যাচ্ছি, ওই জন্য একটু দিনের ভিউটা দেখাই নিচ্ছি মন্দিরের। দেখতে পাচ্ছ ভিউটা এরকম লাগে দিনের বেলা। আর গণেশ বাবা আমাদের এখানেই আছে। তো হ্যালো গাইস, আমরা যাচ্ছি এখন অনুষ্ঠানটা শুনতে বল্লাকালীর মার মন্দিরে। তো তোমাদেরকে তো বলছিলাম বাসুদেব রাজবংশী হচ্ছে বাউল। তো দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি। আর গাইস আমরা তোমাদেরকে এখন সরাসরি ব্লগটাতে ধরবো, চলো গাইস ব্লগে দেখা হচ্ছে একবারে বাউলে। গাইস দেখতে পাচ্ছ এখন কিন্তু লোক অনেক ভিড়। আর এখানে ভুল হয়ে গেল কি, আমাদের বাসুদেব রাজবংশী না হয়ে ওর স্ত্রী বাউল করতেছে সেলফিটা। গাইস দেখতে কি মানে শুনতে একটা বিচ্ছিরিত হয়ে গেল, সব লোক আশা করে আসছে, আশাগুলো সব ভঙ্গ হয়ে গেল গাইস, কি বলবো। দেখতে পাচ্ছ লোক কতগুলা লোক ভিড়। তো আমরা এখানে আর থাকবো না, আমরা চলে যাব এখন পানশিলা বল্লা মার কাছে। তো দেখো তোমরা ব্লগটা। তো ফাইনালি চলে আসলাম আমরা বল্লা কালী মার কাছে, মানে পানশিলা কুসুমুন্ডি অন্ধ করতে। তো দেখতে পাচ্ছ আমরা এখন ধীরে ধীরে করে যাচ্ছি। আর আমরা আসছি দুইজনে। দেখতে পাচ্ছ মার মন্দিরে এখানে একটু ভিড় লাগে গেছে, কেননা লোকজন আসতেছে সব। তো দেখতে পাচ্ছ আমরা ধীরে ধীরে গেলাম, অনেকেই ফটো টুটো উঠায়। আর এখানে পানশিলা গাই, কি বলবো, মা বল্লাকালীটা এত বড়, কি বলবো। দেখতে পাচ্ছ একটু জুম করে দেখাতে হবে। তো
তো তোমাদেরকে মেলা দেখাই, মেলাটা হচ্ছে এই যে নাগরদোলা এখানে আসছে। তো কি বলবো, এদিকে 4-5টা দেখাই দিলাম তোমাদেরকে। দেখো যারা যারা আছো ওখানে কমেন্টে কিন্তু বলবা। তো আমরা একটা চোখে এমন জিনিস পড়লো, নিজের হাতে তৈরি করা আর্ট, এত সুন্দর এত অপূর্ব গাইস, কি বলবো, দেখতে পাচ্ছ নিজে হাতে তৈরি করছে। তো এখানে ওটাই তৈরি হচ্ছে জামাতে নাম লেখার জন্য, এটা ফেসবুকে ভাইরাল। তো ওইটাই এখানে লিখতেছে, 250 টাকা করে নেয়। তো গাইস আমার ব্লগটা এই অবধি থাকলো, আর সবাইকে জানাই আশা করে লাইক করে দিয়ে যাবেন একটা, আর এরকম ভিডিও পাইতে গেলে সাবস্ক্রাইব লাইক করে যাবেন ভাই গাইস।